জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু গতকাল বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল সেটি কিন্তু অসহযোগ আন্দোলন, এবং আওয়ামী লীগের যে একটি কর্মসূচি ছিল সেটি কিন্তু সারা দেশে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের জমায়েত অনুষ্ঠান ছিল, সে প্রোগ্রাম ছিল, সেটি কিন্তু সারা দেশে বিভিন্ন স্থানেই কিন্তু তারা কিন্তু জমায়েত হয়, এবং সিরাজগঞ্জেও কিন্তু বিভিন্ন আওয়ামী লীগ কার্যালয়ে তারা কিন্তু নেতাকর্মীদের নিয়ে জমায়েত করে। এই সময় কিন্তু আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমায়েত হওয়ার সময় তা ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতা তাদের এই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এই সময় তাদের সাথে থানা এ সময় তা এই সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় কিন্তু একজন সাধারণ ছাত্র এবং দুজন যুবদলের নেতা নিহত হয়। অপরদিকে জেলা সিরাজগঞ্জের রায়গঞ্জ যেটি রয়েছে সেটিতে কিন্তু আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করতে গেলে তারা কিন্তু যখন নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হচ্ছে তখন কিন্তু একজন সাংবাদিক সহ 6 নেতাকর্মীকে কিন্তু পিটিয়ে তারা কিন্তু মেরে ফেলে। অপরদিকে এনায়েতপুরে যেটি রয়েছে সেটিতে কিন্তু থানায় হামলা চালানোর পরে কিন্তু তারা থানা পুলিশকে 13 জন থানা পুলিশকে কিন্তু তারা পিটিয়ে নিহত করে। এবং সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আমরা ঘুরে দেখেছি যে গতকালকের যে সহিংসতা হয়েছে তারপর থেকে কিন্তু সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে শুনশান নীরবতা পালন করছে, এবং মানুষজন ঘর থেকে কিন্তু খুব কম বের হচ্ছে। এতে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকটা ভীতি কাজ করছে, তারা কিন্তু ঘর থেকে বিশেষ কাজ ছাড়া কিন্তু বের হচ্ছে না। এবং গতকাল সন্ধ্যা থেকে যে কারফিউ জারি হয়েছে সেটি কারফিউ চলাকালে কিন্তু সিরাজগঞ্জে কোথাও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি, এবং সিরাজগঞ্জে সকাল থেকেই দেখেছি আমরা বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল রয়েছে, সেই টহলে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। এই ছিল সিরাজগঞ্জের থেকে সর্বশেষ।